পবিত্র রমজান মাসিনায় যারা কিয়াম করে অর্থাৎ রাত্রি জাগরণ করে যারা সালাত আদায় করে তারাবির নামাজ পড়ে তাহাজ্জুদের নামাজ পড়ে তার আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায় মান ইতিকাফার রমজানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যারা মসজিদে ইতিকাফ করে 20 থেকে শুরু করে 30 পর্যন্ত যারা বাড়ি ঘর ছেড়ে দিয়ে দুনিয়ার কাজ কাম ছেড়ে দিয়ে মসজিদে চলে যায় আল্লাহর জিকির আজকার করে সালাত নামাজ আদায় করে কোরআন শরীফের তেলাওয়াত করে যারা এই 10টা দিন অতিবাহিত করে তাদের আগেকার গুনাহ খাতা মাফ হয়ে যায় মান কামা ফি লাইলাতুল কদরে ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি আল্লাহ নবী বলেন পবিত্র রমজান মাসিনাতে একটা রাত আছে যেটাকে বলা হয় লাইলাতুল কদর আজকের রাত আজকে 25 শবে কদর আপনারা জানেন রমজান মাসিনাতে আল্লাহ রাসূল বলেছেন লাইলাতুল কদর তোমরা তল্লাশ করো বিজোড়া রাত্রিগুলো নেই অর্থাৎ 21 রাত 23 রাত 25 রাত 27 রাত 29 রাত এই 5টা রাত তার মধ্যে 21 চলে গেছে 23 চলে গেছে আজকে 25 চলছে আমার মনে হয় এটাই হলো সবচাইতে উত্তম কারণ এই দিকে 2 রাত আর ওই দিকে 2 রাত মাঝখানে হলো 25 রাত আজকে আমাদের এই 25 রাত লাইলাতুল কদরের সম্ভাবনা হ্যাঁ সেই জন্য বলছি আপনারা এই রমজান মাসিনাতে লাইলাতুল কদরে মোটা অঙ্কের দান একটা বলেন আপনাদের কাছে চেয়েছি আমি আখিরাতের জন্য এটাই ব্যাংক ব্যালেন্স হবে এক টলি বালু বলেন বলতেই হবে বালু না হলে আপনার মসজিদের কাজ শুরু হবে না এক টলি বালু বলেন তারপরে এক টলি পাথর বলেন আর 20 ব্যাগ সিমেন্ট চেয়েছি একজনের কাছ থেকে অসুবিধা হলে অন্তত 10 ব্যাগ বলেন হ্যাঁ এক ব্যাগ করে অন্তত 20 জন বলেন আর 10 ব্যাগ একটা লোক মোটা অঙ্কের দান বলেন ইনশাআল্লাহ দোয়ায়ে খায়ের আপনার জন্য হবে এই পবিত্র রমজান মাসিনাতে আপনি ৭৭ গুণ নেকি পাবেন ৭৭ গুণ নেকি পাবেন এটা আমাদের কথা নয় মৌলবীদের কথা নয় এটা হলো আল্লাহর নবীর কথা আল্লাহ রাসূলের বাণী এ কোনোদিন মিথ্যা হইবে না কোনোদিন মিথ্যা হইবে না তাই বলি বন্ধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আপনি দেন নেকি পাবেন নবী বললেন এই পবিত্র রমজান মাসিনায় একটা রাত এই রাত্রি যে জাগরণ করলো আল্লাহর জিকির আজকারের মাধ্যমে কাটিয়ে দিতে পারলো ওয়াজ নসিহতের মাহফিল কেউ বলেছে জিকিরের মাহফিল অতএব ওয়াজ নসিহত করতে করতে রাত্রিটা অতিবাহিত করলো সালাত আদায় করলো কিয়াম করলো তারাবি পড়লো তাহাজ্জুদের পড়লো কোরআন শরীফের তেলাওয়াত করলো কিছু ওয়াজ নসিহত শুনলো সব কিছু করতে করতে যে রাত্রিটা অতিবাহিত করলো আগেকার গুনাহ খাতা তার মাপ হয়ে গেল আল্লাহু আকবার তাই বলি বন্ধু আমার দিনের রাসূল সরকারে দো আলম আরো বললেন মান ইতামারা উমরাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি যারা উমরা হজ করলো তাদের আগেকার গুনাহ খাতা মাপ হয়ে গেল মান হাজ্জা হাজ্জাতান মাবরুরাতান যারা বড় হজ করলো হজ্জে মাবরুর করলো তার জীবনের গুনাহ খাতা মাফ হয়ে গেল হাদিসে আল্লাহর নবী বলেন মান তাবা তাওবাতান নাসুহাতান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবি যে ব্যক্তি তওবা করলো তওবা নাসুহা করলো খালেস অন্তরে করলো আল্লাহ এই পাপ করেছি তোমার কাছে তওবা ইস্তিগফার করলাম আর জীবনে এই কাজ করিব না আল্লাহ বলছেন তার আগেকার গুনাহ খাতা সব মাফ হয়ে গেল আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ সুলাইমান সাহেব ওনার আব্বার জন্য এক টলি বালু নারায়ে তাকবীর একটু খাস করে দোয়া দি হাত তুলে আমি দোয়া দি আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতুল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল কারীম ইয়া রব এ পরমার্দিগার আলম তোমার যোগ্য বান্দা সুলাইমান আব্বাকে স্মরণ করে মসজিদ নির্মাণের জন্য এক টলি বালু দান করেছে রব্বুল আলামিন এ দানের দান তুমি সাদরে কবুল করে নাও সুলাইমান
সুলাইমান নামে দেখো এখানেতে ছিল তোর রেখে এক টলি বালি দান দিল ও গো খোদা দয়াময় করিও কবুল মাফ করে দিও তার জীবনের ভুল আর এক কথা আমি শুনিলাম কানে এই দান পাঠাইল পিতাজির নামে ও গো খোদা দয়াময় করি মোর রব্বানা মাফ করে দিও তার জীবনের গুনাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীর ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা ওয়া কুর রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন এক টলি পাথর বলেন আলহামদুলিল্লাহ এক টলি বালু হলো সুলাইমান সাহেব দিয়েছে আল্লাহর বান্দা বলেন এক টলি পাথর সুলাইমান সাহেবের চাইতে ধনী মানুষ অনেক আছে আপনাদের এই এলাকায় গ্রামে বলেন একজন এক টলি পাথর খাস করে আপনার জন্য দোয়া দিই আর 20 ব্যাগ সিমেন্ট চেয়েছিলাম মোটামুটি 10 ব্যাগের বলেন যদি অসুবিধা হয় আপনার 20 ব্যাগ 10 ব্যাগ একটা সিমেন্টের দাম বলেন আপনার জন্য মুসাফিরি হালাতে দোয়া দিই কারণ আল্লাহ রাসূল বলেছেন তিনজনের দোয়া কবুল হয় তার মধ্যে একটা মুসাফির যে দোয়া দেয় আল্লাহর দরবারে কবুল হয় মুসাফিরের জন্য আল্লাহ অনেক ছুটিও দিয়েছে এই রমজান মাসে মুসাফির যারা তাদের জন্য রমজানের রোজা ছুটি দিয়েছে পরে করবে অসুবিধা যদি হয়ে যায় হ্যাঁ তাহলে দেখেন 4 রাকাত নামাজ ওর জন্য 2 রাকাত করা হইল যোহরের নামাজ 4 রাকাত পড়তে হবে না মাত্র 2 রাকাত আসরের নামাজ 4 রাকাত পড়তে হবে না মাত্র 2 রাকাত ইশার নামাজ 4 রাকাত নয় মাত্র 2 রাকাত মুসাফিরের জন্য আল্লাহ কনসিডার করলেন আল্লাহ বলেন এ মুসাফির তুমি যেই দোয়া দিবে এই দোয়াটা আমি তাহা কবুল কইরা নিব আসেন আপনাকে দোয়া দিই আর কে আছেন ভাই বলেন না বেনামি একজন দিয়েছে 200 টাকা আজাদ ঘরামি ইনি দিয়েছেন 500 টাকা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বেনামি একজন দিয়েছে 120 টাকা মা বোনেরা আপনারা প্যান্ডেলে যে কতটি লোক আছেন আমরা তো দেখতেও পাচ্ছি না অন্তত যদি 100 200 500 করে টাকা আপনারা দেন অনেকগুলো টাকা মসজিদের জন্য হবে আর মসজিদে দিবেন না তো দিবেন কোথায় পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি আমরা হয়তো মনে মনে ভাবি মেয়ে ছেলে জাতি এরা কি জানে এরা টাকা পয়সা কোথায় পাবে এদের ইবাদত বন্দি করার কি ক্ষমতা কিন্তু হিসাব যদি করা যায় পুরুষ অপেক্ষা নারীদের সমস্যা আরো বেশি আল্লাহু আকবার বলছিলাম মেরাজের ঘটনা তাহলে আল্লাহর সঙ্গে আল্লাহ নবীর দিদার হলো সাক্ষাৎ হলো 50 ওয়াক্ত নামাজও ফরজ হয়ে গেল কমিয়ে কমিয়ে 5 ওয়াক্ত রাখা হলো আল্লাহ জিবরাইলকে আলামে আরওয়াহে বললেন জিবরাইল আমার নবী দুনিয়াতে যাবে জান্নাতের বর্ণনা দিবে জাহান্নামের বর্ণনা দিবে কানে শোনা কথা বলতে গেলে বাধো বাধো লাগবে চোখে যদি দেখা যায় বাধো বাধো লাগবে না আল্লাহ নবীকে নিয়ে যাও আমার নবীকে নিয়ে গিয়ে জান্নাত খানা দর্শন কইরা দাও জান্নাত দেখিয়ে দাও নবীকে আমার জান্নাতে নিয়ে যাও গুলো জান্নাতে সোনা চাঁদি লালিয়ে কত মতির বিল্ডিং 10 তলা 20 তলা 50 তলা 100 তলা বিল্ডিং নবী দেখলেন খুব আনন্দিত হয়ে গেলেন পানির নহর দেখলেন দুধের নহর শরাবের নহর মধুর নহর নবী দেখলেন খুব খুশি হয়ে গেলেন পানির নহর দেখানো হলো মিঠা পানি আপনারা বলবেন পানির কথা জান্নাতে পানি তো আমাদের अवेलेबल বলেন মিঠা পানির কথা আল্লাহ বললেন না পানি কত মিষ্টি জিনিস এই পবিত্র রমজান মাসে আপনি যখন ইফতারে বসেন ইফতারে কত জিনিস খান কত জিনিস আপনি খান দেখেন যখন পানি খান কত মিষ্টি লাগে কত আনন্দ লাগে আপনার কলজা যেন ঠান্ডা হয়ে যায় তাই তো আল্লাহ পানির কথা বললেন ফিহা নাগারুম মিন মাইন গায়রা আসিনিন ওয়া আনহারুম মিন খামরিন লাযযাতিন লিশারিবিন ওয়া আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'আমুহু ওয়া আনহারুম মিন আসালিন
মুসাফফা, মধুর নহর আল্লাহ প্রবাহিত করে রেখেছেন। নবী দেখলেন, বড় খুশি হয়ে গেলেন। যত রকমের হাজারো রকমের ফল, হাজারো রকমের ফুল আল্লাহ নবী জান্নাতে দেখলেন। দেখলেন হুর গিলেমান, তারা নেচে নেচে গান শোনাচ্ছে, নেচে নেচে ঘুরছে ওই রিয়াজুল জান্নাতে। জান্নাতের ভিতরে তারা আনন্দ করছে, ফুর্তি করছে। দেখে নবী আমার খুব খুশি হইয়া গেলেন। এবার জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হলো যাতে বর্ণনা ভালো হয়। নবী আমার জাহান্নামের একটা ওয়াদিতে গেলেন। ইসলাম দরদি ভাইয়ের আমার, লক্ষ লক্ষ মানুষ, এদেরকে গরু পাড়া করে পেড়ে দেওয়া হইয়াছে। লক্ষ লক্ষ মানুষ গরু পাড়া করে পেড়ে দিয়ে ছুরি দিয়ে এদেরকে জবাই করা হচ্ছে। এরা গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার নতুন হয়ে যাচ্ছে, আবার জবাই করা হচ্ছে, গরুর মতো গুমড়াচ্ছে, রক্তের ধারা বইছে, লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে, আবার নতুন হয়ে যাচ্ছে। নবী আমার দেখলেন, বড় দুঃখিত হলেন, বড় দুঃখিত হলেন। নবী আমার খুব কাঁদলেন। জিবরাইল বলছেন, নবী গো, শুধু এটাই দেখলে হবে না, আগে চলেন, সামনে চলেন, আরো দেখতে পাবেন। আর একটা ওয়াদিতে নবীকে নিয়ে যাওয়া হলো। সেই ওয়াদিতে দেখতে পাওয়া গেল, সেই জাহান্নামে দেখতে পাওয়া গেল লক্ষ লক্ষ মানুষ, তাদের পেটটা গোলার বেড়ের মতো হইয়াছে, গোলার বেড়ের মতো, ভিতরে ভেমুর ভেমরুলে বাসা বেঁধেছে, বিষাক্ত বিষাক্ত বিচ্ছু, বিষাক্ত বিষাক্ত সাপ পেটের ভিতরে ছুটছে আর দংশন করছে, চিৎকার করে করে কান্না করছে। ইসলাম দরদি ভাইরা আমার, নবী আমার দেখে বড় আশ্চর্য হয়ে গেলেন, বড় দুঃখিত হলেন, কাঁদলেন। বললেন, এ জিবরাইল, এই লোকগুলো কারা যাদের পেটের ভিতরে ভেমর ভেমরুলে বাসা বেঁধেছে এবং সাপ বিচ্ছু দংশন করছে? এরা চিৎকার করে করে কাঁদছে। নবীকে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো সুদখোর, এই লোকগুলো হলো ঘুষখোর, সুদ খেয়ে খেয়ে ঘুষ খেয়ে এরা পেট মোটা কইরা ছিল, গরিব দুঃখীর দিকে নজর রাখেনি, ইয়েতিম বেওয়াদের দিকে নজর রাখেনি, মসজিদ মাদ্রাসার দিকে নজর রাখেনি, গরিব শ্রেণীর আলেম ওলামা এদের দিকে এরা খেয়াল রাখেনি। তাই তো জাহান্নামের ভিতরে এদের পেটটা গোলার বেড়ের মতো হয়ে গেছে। বলে জিবরাইল, ওই লোকগুলো কারা, কি ভুল করেছে, কি পাপ করেছে, যার দরুনে এদেরকে গরুর মতো জিঞ্জির দিয়ে বেঁধে দিয়ে ছুরি দিয়ে জবাই করা হচ্ছে, রক্তের ফোয়ারা ছুটছে, চিৎকার করছে, লটপট লটপট করছে, নিস্তেজ হয়ে যাচ্ছে। এরা দুনিয়াতে কি পাপ করেছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই লোকগুলো হলো খুনি, দুনিয়াতে এরা মানুষ খুন করেছে, বড় বড় আলেম ওলামা এদেরকে জবাই করেছে। ইসলাম মুসলমান, নামাজি, দিনদার, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা, দাড়িওয়ালা দেখলে এরা বড় হিংসুটা, হিংসা করত, গুলি করে করে মেরেছে, বোম মেরে মেরেছে এবং ছুরি দিয়ে জবাই করেছে। তাই তো এদেরকে আজকে জাহান্নামের ভিতরে জাহান্নামের ছুরি দিয়ে জবাই করা হচ্ছে। নবীকে বললেন, নবী গো, আরো সামনে চলুন। আগে চলতে লাগলেন। একটা ওয়াদিতে দেখলেন লক্ষ লক্ষ মহিলা, এদের উপর দিকে পা করে নিচে দিকে মাথা করে ঝুলিয়ে দেওয়া হয়েছে, উলঙ্গ অবস্থায় নিচে আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে, জিভটাকে টেনে জাহান্নামের সঙ্গে পেরেক মেরে দেওয়া হয়েছে। এরা চিৎকার করে করে কাঁদছে, এত চিৎকার করছে গোটা জাহান্নাম হুলস্থুল রয়েছে। জিবরাইলকে বলছেন, এই জিবরাইল, এই মেয়েগুলো কারা, দুনিয়াতে এরা কি পাপ করেছে, কি অন্যায় করেছে, যার দরুনে জাহান্নামের ভিতরে এইভাবে এদেরকে শাস্তি দেওয়া হচ্ছে? জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ, হুন্না
দাইয়ুসুন, এরাই হলো দাইয়ুস। এই মহিলাগুলো হলো দাইয়ুস। এরা দুনিয়াতে যখন রাস্তায় চলতো ডনকিয়ার ভাবে চলতো। এরা পুরুষদের কেয়ার করতো না। পুরুষের কথা বললে এরা বলতো বেটা ছেলে আমাদের চোখে ওড়ে না, কই কোনটা বেটা ছেলে। ইসলাম দরদি মা বোনেরা, এরা যখন রাস্তা দিয়ে চলতো ডনকিয়ার ভাবে চলতো। মাথায় কাপড় থাকতো না, পেট পিট এদের উদাম থাকতো, রাস্তায় চলতো। আল্লাহ নবী বলেন এরাই হলো দাইয়ুস। আর দাইয়ুস লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস জান্নাত পাওয়া দূরের কথা, এরা জান্নাতের খুশবু পর্যন্ত পাইবে না। নবী খুব দুঃখিত হলেন, কাঁদলেন। এক কথাতে যাক জান্নাত আর জাহান্নাম আল্লাহ রাসূল দেখলেন। দেখার পরে দুনিয়াতে ফিরে এলেন। সাহাবাদের সামনে জান্নাতের ওয়াজ শুরু হলো। আল্লাহু আকবার। দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, জান্নাতের হুর গিলেমান এবং পাখির মাংস, পোড়া মাংস, কাবাব, ভুনা মাংস, হাজারো রকমের খাবার। আপনার আপেল, কলা, কিশমিশ, বেদানা, আঙ্গুর, কাজু বাদাম, কাঠবাদাম, যত রকমের ফল সমস্ত নবী দেখলেন। নবী আমার দুনিয়াতে এসে বর্ণনা দিলেন, এ জান্নাতি বান্দারা, এ যারা মসজিদ নির্মাণ করেছো, যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করেছো, পবিত্র রমজান মাসের যারা সিয়াম পালন করেছো, তোমাদের জন্য সুখময় স্থান জান্নাত। সাহাবারা খুব খুশি হলেন, আনন্দিত হলেন। এবার জাহান্নামের ওয়াজ আরম্ভ হলো। জাহান্নামের কথা, শাস্তির কথা যখন শুরু হলো, আল্লাহু আকবার। সাহাবারা ডুকরে ডুকরে কাঁদলেন। চোখের পানিতে দাড়ি ভেসে গেল, দাড়ির পানিতে বুক ভেসে গেল। আল্লাহর নবীর তৃপ্তি আইলো না, নবীর আমার তৃপ্তি আইলো না। তিনি মেয়েদের মাহফিলে চলে গেলেন। মেয়েদের মাহফিলে গিয়ে ওয়াজ আরম্ভ করলেন, জান্নাতের ওয়াজ শুরু করলেন। মেয়েরা খুব খুশি হলো, নাচতে লাগলো। জান্নাতের ওয়াজ শুনে এদের আনন্দিত হলো। এবার জাহান্নামের ওয়াজ শুরু হলো। জাহান্নামের ওয়াজ যখন আরম্ভ হলো, মেয়েরা ডুকরে ডুকরে কাঁদলো, আঁচল ভিজিয়ে ফেললো, আঁচল ভিজিয়ে ফেললো। শেষ পর্যন্ত কিছু মেয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলো, বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের যে ওয়াজ শুনালেন আমাদের পিঠাই চমকে গেল। ইয়া রাসূলুল্লাহ, আমরা মনে হয় জান্নাতে যেতে পারবো না, মনে হয় জান্নাতে যেতে পারবো না। এত কথা আমাদের মনেও থাকবে না, এত কাজ আমরা করতে পারবো না। সামান্য কয়েকটা কাজ আমাদের বলেন, যেটা করলে জাহান্নাম থেকে বেঁচে যাব, জান্নাতের অধিকারী হব। এই রকম কয়েকটা কথা বলেন, আমরা পালন কইরা যাব। আল্লাহর নবী বললেন, ইয়া মাশারান নিসা তাসাদদাকনা ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। এই মহিলার দলেরা, আমি অধিকাংশ তোমাদের জাহান্নামে দেখাইলাম। তাসাদদাকনা, আল্লাহর রাস্তায় দান করো, আল্লাহর রাস্তায় সাদকা করো, বেশি বেশি করে পয়সা, বেশি বেশি করে টাকা আল্লাহর রাস্তায় দান করে জমা করো, আখিরাতের ব্যাংক ব্যালেন্স করো। আমি দেখাইলাম তোমাদের জাহান্নামের ভিতরে। ইসলাম দরদি ভাইয়ের আমার, কিছু পল্লী গ্রামের মহিলা এরা আল্লাহর নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এত কাজ করতে পারবো না, এত জিনিস আমরা আমল করতে পারবো না, কয়েকটা কথা বলেন যাতে আমরা জান্নাত পেয়ে যাই। আল্লাহর নবী বললেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত সাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা আইয়াদখুলাল জান্নাতা বিআবওয়াবিন শাআ। ইসলাম দরদি ভাইয়ের আমার, মা বোনেরা, আল্লাহর নবী বললেন, এই 4টা কাজ তোমরা করিও। যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, যেই নারী পাঞ্জেগানা নামাজও পড়িবে, আর যে রমজান মাসের রোজাও রাখিবে, আর যে ইজ্জতের রাখিবে খেয়াল, আর যে স্বামীর সেবা করে চিরকাল, এই সব যত নারী যাইবে জান্নাতে, এই সব যত নারী যাইবে জান্নাতে, জান্নাতে রহিবে তারা আনন্দের সাথে। নারায়ে তাকবীর।